রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত গূঢ় এবং রহস্যময় কাহিনী, শ্রীকৃষ্ণ ও সেই মায়াবী হরিণীর কান্না। এই কাহিনীটি আমাদের শেখায় যে দয়া এবং মমতার কোনো সীমানা নেই। একদিন অর্জুন ও কৃষ্ণ বনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তারা দেখলেন এক বেদ তার ধনুক তাক করে আছে এক সুন্দরী হরিণীর দিকে। হরিণীটি ছিল গর্ভবতী এবং সে দৌড়াতে পারছিল না। সে যখন দেখলেন তার মৃত্যু নিশ্চিত, সে পালানোর চেষ্টা না করে বরং স্থির হয়ে দাঁড়িয়ে দুফোঁটো চোখে জল ফেলল। অর্জুন ভাবলেন এটা প্রকৃতির নিয়ম, কিন্তু কৃষ্ণ হঠাৎ অর্জুনের হাত চেপে ধরলেন। তার মুখ গম্ভীর হয়ে গেল। কৃষ্ণ বললেন, অর্জুন থামো। এই হরিণীটি কেবল জীবন ভিক্ষা চাইছে না, সে মহাকালের কাছে এক বিচার চাইছে। শ্রীকৃষ্ণ সেই হরিণীর সামনে গিয়ে দাঁড়ালেন। হরিণীটি তার দিকে তাকিয়ে এমন এক করুণ আর্তনাদ করল যা কেবল কৃষ্ণই বুঝতে পারলেন। হরিণীটি মনে মনে বলছিল, হে মাধব, আমি যদি আজ মারা যাই তবে আমার গর্ভে থাকা এই নিষ্পাপ সন্তানটি পৃথিবীর আলো দেখার আগেই শেষ হয়ে যাবে। তুমি কি তবে কেবল মানুষেরই ভগবান? আমাদের মতো অবলা প্রাণীদের আর্তনাদ কি তোমার কানে পৌঁছায় না? শ্রীকৃষ্ণ সেই বনের ধুলোয় বসে পড়লেন। তিনি তার কোমল হাত দিয়ে হরিণীটির মাথায় হাত রাখলেন। দ্বারকার রাজা হয়েও তিনি সেদিন এক বন্য প্রাণীর সামনে যেন অপরাধীর মতো নত হলেন। শিকারীটি যখন বাণ ছুঁড়তে চাইল, হঠাৎ এক প্রবল ঘূর্ণি হাওয়া উঠল। একটি বিশালকায় বাজ পাখি উপর থেকে এসে সেই বাণটিকে ছো মেরে নিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক শিকারী কুত্তা হরিণীর দিকে এগোতে চাইল, কিন্তু অবাক কাণ্ড, একটি সাপ এসে সেই কুত্তার পথ আটকে দিল। সবাই থমকে গেল। শ্রীকৃষ্ণ হাসি মুখে সেই বেদের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তাকে তার স্বরূপ দেখালেন। বেদ ভয় ও বিস্ময়ে ধনুক ফেলে দিয়ে চরণে লুটিয়ে পড়ল। কৃষ্ণ বললেন, বেদ, তুই যাকে খাদ্য ভাবছিস সে এক জননী, আর যেখানে জননীর অশ্রু ঝরে সেখানে আমার সুদর্শন চক্র সজাগ থাকে। কৃষ্ণ তার বাঁশির সুর বাজালেন। সেই সুরে হরিণীটির প্রসব বেদনা শান্ত হলো এবং সে একটি ফুটফুটে শাবককে জন্ম দিল। হরিণীটি কৃতজ্ঞতায় কৃষ্ণের হাত চাটতে লাগলো। অর্জুন এই দৃশ্য দেখে বুঝতে পারলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি স্পন্দন আসলে কৃষ্ণেরই অংশ। রাধে রাধে।